তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু সয়াবিনগুলো আমি প্রথমে কিন্তু খুব সুন্দর একদম হালকা আছে কিন্তু কড়া কড়া করে একটু ভেজে নেব। এখানে কিন্তু পটল, আলু, এঁচড় এগুলো কিন্তু আমি শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি হালকা আছে। এখানে এখন আমি হলুদ দিইনি, আমি হলুদটা পরে অ্যাড করব। সয়াবিনটাকে আমি দেখুন খুব সুন্দর কিন্তু অল্প আছে একদম একটু কড়া করে ভেজে নিয়েছি। দিয়েছি তেল, এখানে দেবো দারচিনি, এলাচ, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, ভালোভাবে একটু এখন দিয়ে দেবো পোস্ত বাটা, একটু নেড়ে এটা একটু ঢেকে রাখবো। দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দেবো আমি জলটা কিন্তু আমি খুবই কম দেবো যেহেতু এটা একদম রসা হবে। তো পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো একবার এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।